হ্যালো এভরিওয়ান, আমি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। যদিও এটা শর্ট ভিডিও, তো তাও বলছি যে আমরা আজকে চলে গেছিলাম কলেজ থেকে 4 জনে। আমি, স্নেহা, সোনিয়া আর অয়ন্তিকা 4 জনে গেছিলাম নিউ মার্কেটে। তো নিউ মার্কেটে যাওয়ার জন্য আমরা প্রথমে মেট্রোতে করে উঠলাম। তো তারপরে চলে গেলাম নিউ মার্কেটে বাজারে। দমদম থেকে মেট্রো স্টেশনে গেছিলাম। তারপর থেকে ওইখান থেকে নিউ মার্কেট সোজা। তো আমরা ওইখান থেকে আমরা গিয়ে বাজারটা সোজা চলে গেলাম। তো এখানে আমি, স্নেহা আর সোনিয়া যদিও আগে এসেছিলাম, কিন্তু অয়ন্তিকা আমাদের সঙ্গে আসেনি আগে কোনো দিনও। তো আজকে আমাদের সঙ্গে নতুন এসে ও তো খুব মজা পেয়েছিল, খুবই আনন্দিত ও। তো তারপরে আমরা যাচ্ছিলাম বাজার চারপাশটা দেখে ঘুরে, অনেক জিনিসই নতুন নতুন চলে এসেছিলো। নতুন নতুন যেইগুলো চুড়িদারগুলো এসেছে, বেরিয়েছে ওয়ান পিস, তারপরে চুড়িদারগুলো সবগুলোই অনেক কিছুই আছে। আর প্রচুর জিনিস এইখানে, মানে তুমি যা চাইবে সেটাই পাবে। তো সেরকমভাবে আমরাও চলে গেছিলাম দেখতে। আর আমরা বেসিক্যালি দেখতেই গিয়েছিলাম, ঘুরতে, কারণ আমাদের পরীক্ষাটা শেষ হয়ে গেছিলো। তো ওই দিনের মতো তার জন্য আর সেরকমভাবে সবার সঙ্গে ঘোরার টাইম হবে না, তার জন্যই আমরা গিয়েছিলাম ঘুরতে। তো আমি এখান থেকে কিছু কিছু জিনিস নিয়ে নিয়েছিলাম, অ্যাক্সেসরিজ। আর তারপরে স্নেহা স্নেহা নিয়েছিল একটা পার্স। আর সোনিয়া সেরকম কিছুই নিতে পারেনি বা খেয়েছিল, ও শুধু ঘুরেছে আমাদের সঙ্গে। আর একটা অনেক কিছুই নিয়েছে। তো নেওয়া হওয়ার পরে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম। তারপরে নেওয়ার পরে তারপরে আমরা আবার ওই সাইডে চুড়ির মার্কেটে চলে গেছিলাম। চুড়ির মার্কেটে অনেক চুড়ি ছিল। তো চুড়ি কেনার পরেও তারপরে আমরা আবার চলে এসেছিলাম এই সাইডে কিছু কিছু জামা কাপড় কিনতে। তো জামা কাপড় কেনার জন্য স্নেহা আর অয়ন্তিকা কিছু নাইট স্যুট নিল। তো তারপরে আমাদের রেডি হয়ে গেছি, আমাদের সন্ধ্যা হয়ে গেছিলো। তারপরে আমরা আবার বাড়ি চলে আসবো তার জন্য। আর আসার সময় আমরা ওইখান থেকে ফুচকাও খেয়েছিলাম, বা ফুচকা খাওয়ার সময় আমাদেরকে আর ভিডিও তো করতে দেয়নি ওরা। শুধু বলছিল চলো 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 তাড়াতাড়ি খেয়ে নাও, ওরা আমার ভিডিও করতেই দিল না। তারপরে খাওয়ার পরে আমরা এখানে বেরিয়ে পড়েছিলাম আবার বাড়ি আসার জন্য। তো তারপরে আবার ওখান থেকে বাসে করে এসে আবার ট্রেনে করে আমি আবার চলে আসবো কলকাতায় আমার বোনের বাড়িতে যাব আজকে। তো বোন ওখানেই থাকে, মামিরাও থাকে, মাসিও থাকে, আর বোন থাকে। তো বোনের হাজব্যান্ড ও বিশ্বদা আমাকে নিতে চলে এসেছে। অনেকক্ষণ খোঁজার পরেও আমাদের পাইনি। তারপরে আমরা যাওয়ার পরে বোন আর আমি চলে গেছিলাম আবার একটু বাজারে মাংস কিনতে। অনেক দিন পরে, মানে আমি প্রথমবারই ওদের বাড়িতে গেছিলাম। তো তারপরে ও রান্নাবান্না করার জন্য সব কিছু নিয়ে আসলো। তো খেয়ে দিয়ে আমি আবার বেরিয়ে পড়েছিলাম। তো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছিলাম বিধাননগর স্টেশন। তো ওখান থেকে আবার আমি বিধাননগর স্টেশন থেকে শিয়ালদা স্টেশনে যাব। তো শিয়ালদা স্টেশনে আসার পরেও এখানে দেখি প্রচণ্ড ভিড়, আরও অনেকটা আগেই আমি চলে এসেছিলাম। তো অনেকক্ষণ বসে বোরিং হয়ে যাচ্ছিলাম, প্রচণ্ড বোরিং হয়ে লাগছিলো। আর একা একা, যেহেতু সকালবেলায় কেউ ছিল না আমার সঙ্গে, তো ভালো লাগছিল না। কী আর করব, বসে থাকতে থাকতে শুধু দেখছিলাম বোর্ডটা যে কখন আমার ট্রেন দেবে। তারপরে আবার দেখলাম এই মাছগুলো দেখার পরে আমার খুবই ভালো লাগলো। আর আমারও মাছ আছে, কিন্তু এত বড় না, ছোট ছোট। আমারগুলো আবার এরকম অ্যাকোরিয়ামে নেই, আমারগুলো অন্য জায়গায় আছে। তো এরকম মাছগুলো দেখতে ভাবলাম যাই একটু ভিডিও করে, আবার কবে আসে কি না। তো তার জন্য আবার ভিডিও করে নিয়ে আসলাম। ভিডিও করার পরপরই আমার আবার সাইনবোর্ডে আমার ট্রেনের অ্যানাউন্স হয়ে গেল। তো ট্রেনের অ্যানাউন্স করতে দেখো সব লালগোলায় যাবে। তো লালগোলায় যাওয়ার জন্য এতটা পরিমাণে ভিড়, কী আর বলবো। তো যাওয়ার পরে ট্রেনে উঠে আবার চলে আসলাম। তখন আর ভিডিও করার মন হচ্ছিলো না, তাই করিনি। তো বাড়ির সামনে এসে বেথুয়া স্টেশনে নেমে তারপরে আমি আবার চলে আসছিলাম টোটো ধরবো। টোটোর কাকুরা ওই যে দাঁড়িয়ে আছে, আমাকে ডাকছিল, তাই তারপর আবার চলে আসলাম। দিয়ে টোটোতে করে বাড়ি চলে আসার রাস্তার সামনে চলে আসলাম। তারপরে আর কিছু করিনি। তো আমরা বাড়ি চলে আসলাম। টাটা, এটুকুই ভিডিও।